হ্যালো, গুড আফটারনুন। কেমন আছো সকলে? দেখো কি চলছে এখানে। হচ্ছে গরম হয়েছে, হালকা 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 হচ্ছে। পিঠা পিঠা বানানো চলছে। পিঠা বানানোর প্রথম পদক্ষেপ মুগ ডালের পুলি। দেখতে থাকো, মুগ ডাল ভাজা হচ্ছে। ছেড়ে দাও। হ্যাঁ, হয়ে গেছে। হ্যাঁ, দেখো ডাল সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর একদম গরম, পুরো ধোয়া উঠছে। আর এদিকে এদিকে কড়াইয়ে ঘি দিয়ে দিয়েছি। এরপরে এই ডালটার মধ্যে একটুখানি কমিয়ে দেবো, আঁচটা একদম কমিয়ে দেবো। আচ্ছা, আঁচটা একদম কমিয়ে কম আছে জিনিসটা হবে। এটা আস্তে আস্তে একটুখানি দাও ওগুলো। হুম, পারবে এগুলো ধরতে, ডালটা? এবার একটু ভালো মতো টাইট করে নিতে হবে, না হলে কিন্তু হবে না। তবে শুধু ডাল দিলে হবে না, ডালের সঙ্গে কিন্তু একটু চালের গুঁড়ি দরকার। এই যে আমি নিয়ে নিয়েছি, ওখানে ছিল 1 পোয়া মতো, মানে 250 গ্রাম মতো ডাল নিয়েছি, মুগ ডাল। অবশ্যই মুগ ডাল হতে হবে, কারণ মুগ ডালের পুলি হচ্ছে। আর তার সঙ্গে কিন্তু এই চালের গুঁড়ো তোমরা ঘরেও বানিয়ে নিতে পারো, অথবা বাজার থেকে, মার্কেট থেকে রেডিমেড কিনে আনতে পারো। এটাও কিন্তু প্রায় 250 মতো, 250 একটু কম আছে। এটা অল্প অল্প করে আমি দিয়ে দেবো, অল্প অল্প করেই দিতে হবে। আর জিনিসটা কিন্তু খুব ভালো মতো, মানে বারংবার খুন্তি দিয়ে এটা কিন্তু নাড়াতেই হবে, নাহলে কিন্তু লেগে যেতে পারে জিনিসটা, আর খেতে ভালো হবে না। করার পরে দেখবে একটা জিনিসটা দল্লা মতো পাকি যাচ্ছে, যেরকম আটার গোলা করা হয় সেরকমই। তখন বুঝতে হবে যে জিনিসটা আমার হয়ে গেছে। একটু দেবো। তার মধ্যে তোমাদের জানিয়ে দিই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের আজকের শুরু হয়নি, আজকের পুরনো বছরের শেষতম দিন। তোমরা সকলে ভালো থাকবে, আমাদের জন্য একটু মঙ্গল, একটু দোয়া করো যাতে আমাদেরও নতুন বছরটা ভালো কাটে, সারা বছরটা যেন ভালো কাটে। একটু হ্যাপি নিউ ইয়ার বলে দাও আমাদের বন্ধুদের। মা, একটু হ্যাপি নিউ ইয়ার বলে দাও, একটু হ্যাপি নিউ ইয়ার বলে দাও। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ারও জানিয়ে দিয়েছেন আমাদের শাশুড়ি মা। দেখা হচ্ছে, পুরোটাই দিয়ে দিলাম। মিক্স হয়ে গেলে আর একটুখানি ঘি দিয়ে দিলে তাহলে তোমার জিনিসটা একটুখানি ঘি দিয়ে দিই, জিনিসটা ফাটবে না আর সুন্দর হবে জিনিসটা। একদম আটা যেরকম মাখা হয় তো সেরকমই হবে। বা যেরকম আমরা গণেশ চতুর্থীতে, গণেশের যে ফেভারিট খাবারটার নাম কি জানো? মোদক। হ্যাঁ, মোদক। সেই মোদকের মতোই জাস্ট এটা বানাতে হবে। দেখো দেখো দল্লা পেকে যাচ্ছে না? তো এটাই বোঝার উপায় তোমার জিনিসটা পারফেক্ট হয়েছে। দেখো কত সুন্দর, একটা অলরেডি করে রেখেছে, আর একটা দেখো বানাচ্ছে, কীভাবে বানাচ্ছে দেখো। এটা এরকম বাটি বানিয়ে নিতে হবে। আর মাঝখানে পুর দেবো। কিসের পুর দেবো? মাঝখানে দেবো এই যে নারকেলের ওখড়া বানিয়ে রেখেছি, তার নারকেলটা এরকমভাবে পুর দিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে। আর যে কোনো শেপ তুমি দিতে পারো, তোমার কাছে যদি সেরকম ছাঁচ থাকে তো ছাঁচেরও একটা ইয়ে করে দিতে পারো, যাতে ছাঁচের সুন্দর ডিজাইন একটা হয়ে যাবে। দেখাও, দেখো এরকমভাবে কিন্তু মুখটা বন্ধ করে দিতে হবে।
শক্ত করে। আর একটা জিনিস, এই পুলির একটা কি বিশেষত্ব, তোমার করে নেওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে মানে সবটা করে নেবে আগে, পুরোটা করে নেওয়ার পরে কিন্তু এগুলো রাখা যাবে না, সঙ্গে সঙ্গে তেলে ভেজে নিতে হবে। এই যে দেখো পুলিগুলো এরকম, এর থেকে বেশি লাল করবো, পুলিগুলো এরকম হবে বা নানারকম শেপেও তোমার করতে পারো। কি সুন্দর সব ভরা হয়ে গেছে। আর এখানে দেখো ভাজা হচ্ছে, তেলটাকে একদম গরম করে নিতে হবে, তারপরে মিডিয়াম আছে। হ্যাঁ ঠিক আছে, লাল করতে হবে, আরও দাও এবার, আস্তে আস্তে দেবো। হ্যাঁ থাক, এটা হোক, নাহলে কিন্তু তেলের যে টেম্পারেচার সেটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। ব্যাস, আর দেবা না, আর দিও না, খুলে যাবে সব। না না, একটা একটা করে না। ঠিক আছে, আর দিও না, ওটা লাল হোক, নাড়িও না, ওটা লাল হোক। হ্যাঁ দেখো বন্ধুরা, এটা কিন্তু প্রায় হয়ে গেছে। এবারে দেখো, এবার উঠিয়ে দাও। এবার কত সুন্দর হয়েছে সেটা তোমাদের আমি দেখাবো। এইভাবেই কিন্তু তেলটাকে ভালো করে খলিয়ে তারপরে দেখো কি সুন্দর হচ্ছে, এত খাস্তা হয়েছে এটাকে। বাবু, বেটা কি করছো? আমি না বানাচ্ছি, কি বানাচ্ছ? এটা হচ্ছে একটা সুন্দর কথা। কি বানাচ্ছ এটা? এটা চোখ মুখ আমি বানাচ্ছি, এটা আমি বডি বানাই। এই নাও, ও খেয়ে দেখো কেমন হয়েছে। ভালো। ভাল লেগেছে তোমার? হুম, ওকে। হ্যাপি নিউ ইয়ার বলে দাও আমার বন্ধুদের। বল, কিপ স্মাইল, লাইভ হ্যাপিলি, হ্যাপি নিউ ইয়ার 2006 to all dear my friends.